হ্যাঁ, খোলাটা ছাড়িয়ে দিও। আজ রান্না করব গাঠি কচুর দম। আমি এতদিন গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, আলু দিয়ে খেয়েছি, বা কচু ভাজাও খেয়েছি মশলা দিয়ে। আজকে ডিম দিয়ে গাঠি কচু দিয়ে দম করব। তাই গাঠি কচু আর ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও এসছে। এবারেতে এটা নাবিয়ে খোলা ছাড়িয়ে তারপরে দম করব। তো দেখা যাক কীরকম হয়। তাহলে গাঠি কচুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে এটা নাবিয়ে ছাড়াবো খোলা আর ডিম। কচুরও খোলা ছাড়াতে হবে, ডিমেরও খোলা ছাড়াতে হবে। তাহলে সেদ্ধটা একটু ভালো করে হয়ে যাক, আমরা ঘুরে আসি ততক্ষণ। ঘুরে চলে এলাম, এসে কচু আর ডিম যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই সেটাকে তুলে নিয়ে কচু আর ডিমের সমস্ত খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আমি ডিম আর কচুগুলোকে হালকা একটু ভেজে নেবো। ডিমগুলোকেই ভাজবো, কচুটা না ভাজলেও চলবে, কারণ কচুটা মশলা দিয়ে কষাবো। আর এখানে আমি মশলাটা করে রেখে দিয়েছি, এক্ষুনি করলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমাটার বেটেছি মিক্সিতে। এবার এর সঙ্গে একটু ভালো আর কি গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো সবই দেবো। তো তাহলে তেলটা গরম হতে থাকুক। ডিমটা দেখুন লাল করে একটু ভেজে নিয়েছি, কিন্তু ডিমটা এতটা লাল না করে ভাজলেও ভালো হয়। তো আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নেতে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা দারচিনি কি অল্প একটু। এটা একটা ভালো গন্ধ ছাড়বে। আর পাশেই ভাত বসিয়ে দিয়েছি, আর আছে চিংড়ি মাছ, যেটাকে একটু দেখি কি করা যায়। এখানে মশলাটা আমি সমস্তটাই দিয়ে দিব। এতে একটু জল দিয়েছি। এর মধ্যে টমাটোর, কাঁচা লঙ্কা, আদা সমস্ত পেস্টটাই রয়েছে। এদিকে কথা বলতে বলতে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। সবাই অল্প একটু ভাত খায় বলে আমি তাই বড় হাঁড়ি আর ব্যবহার করি না। ছোট হাঁড়িতে বসালে মোটামুটি সবারই হয়ে যায়। আর একটু হয়তো হবে ভাতটা। আদাটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। কারণ আদা বেশি কষলে আবার তেতো হয়ে যায়। যদিও এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আমাদের, তবুও একটু যদি তেতো হয়ে যায়, তাই একটু গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিই। প্রয়োজন মতন জিরে গুঁড়োটা দিলাম, যতটুকু আমার তরকারি ততটুকুই দেব। আর দিলাম হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে যাবো ভেবেছিলাম, কারণ যেহেতু ছেলের চলছে না, তবু আজকে একটু দিই লালের জন্য। আর লাল লঙ্কার গুঁড়ো এনেছে, যেটা কালার হওয়ার জন্য, সেটা একটু দেবার ইচ্ছা আছে, দেখি একটু দিয়েও দেবো। না, এটাতে দেখছি কোথায় আছে, আমাকে ঢাললা কোথায়। আমার আবার এদিক ওদিক করে রাখতে গেলে এই এক সমস্যা একটা এসে পড়ে। ও, এইখানে রেখেছি। একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিই কালারের জন্য।
যাতে দেখতে ভালো লাগে। কত রকমের মশলা থাকে সংসার করতে গেলে, আর তত রকমের কৌটো খুঁজে খুঁজে রাখা বা হাতের সামনে খুঁজে বার করে নেওয়া চট করে হয়ে ওঠে না। দেখুন কালারটা বেশ সুন্দর এসছে, আর মশলাটাও কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। তাই আমি এর মধ্যে এবার কচুগুলো দিয়ে দেব। ডিমগুলো এখন দেবো না, ডিমগুলো একটু পরে দেব। কচুতে জলটা দেবো, কচুটা যখন ভালো ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। আজকে এই রান্নাটা প্রথম করলাম, তাই আমি একটু অল্প করেই করছি। কে খাবে কে খাবে না আমি ঠিক বুঝতে পারছি না। যে ছেলে কচু ভালো খায় এটা অবশ্যই, কিন্তু আজকের কচুটা কিভাবে নেবে আমি ঠিক বুঝতে পারছি না। কেন আদা রসুন পেঁয়াজ দিয়ে আমাদের কচু খেয়ে অভ্যেস আছে, কচুর দম, তাও পেঁয়াজ রসুন ছাড়া। তো তার কাছে একটা ঠিক কীরকম হবে ব্যাপারটা না বোঝার জন্য আমি অল্প করেই করলাম। কচুগুলো একটু মাঝখান দিয়ে খুন্তি দিয়ে দু টুকরো করে দিচ্ছি, যাতে কচুর মধ্যে সুন্দর করে মশলা ঢোকে আর স্বাদটাও ভালো হয়। এতে একটু গরম জল দিতে পারলে ভালো হতো মনে হয়, কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না, কারণ ভাতটা ওখানে হচ্ছে, তো তাই একটু ঠান্ডা জলে আর কি আমাকে দিতে হবে। কচুটাও সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার একটু নুনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। একটা কচু বেশ গোটা গোটা ছিল, সেটাকে আবার টুকরো করে দিলাম। কচুটা ভালোই কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিয়েছি, কিন্তু এতে একটু গরম জল দিলে আমার মনে হয় খুবই ভালো হতো, তো দিতে পারলাম না, এটাই একটা খারাপ লাগছে। একটু জল বেশি দিলাম, কারণ এটা ফুটে উঠলে তারপরে আবার আমি ডিমটা এর মধ্যে দেবো, তো ওই কারণে। একটা গোটা রয়ে গেছে দেখছি। আচ্ছা, এবার এটা ফুটুক, আমরা একটু চাপা দিয়ে দিই, আর আমরা তাহলে ঘুরে আসি, ততক্ষণ এটা ফুটে যাবে। তরকারিটা খুব ভালো মতো ফুটে গেছে, দেখুন তরকারিটা ভীষণ ভালোভাবে ফুটে গেছে। বাকি ডিমগুলো এখানে দিয়ে দেব। সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এতে একটু ভাজা মশলা দেব, ভাজা মশলা বলতে অন্য কিচ্ছু না, একটু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, না যেটা ভীষণ ভালো স্বাদ লাগে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া রান্নাতে। একটু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প একটু ঘি ছিল এটার মধ্যে, অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, একটুখানি গলিয়ে রেখে দিয়েছিলাম। আর দেবো একটু গরম মশলা, খুব সামান্য স্বাদের জন্য। একটু চাপা দিয়ে দেব, ডিমটা দিয়েছি যেহেতু, তাই সেহেতু একটু গরম গরম ফুটিয়ে নিয়ে আর একটু আর কি ডিমের এটা ঢুকবে বলে
আর ডিমের মধ্যে একটু ঝোলের মশলাটা এটা একটু ডুবলে স্বাদটা ভালো লাগে আর কি। তো এই হলো আজকে ডিম কচুর দম। গাঠি কচু দিয়ে আর সিদ্ধ ডিম দিয়ে আমি নিজেই প্রথম করলাম ডিম কচুর দম। আপনারাও করে খেয়ে দেখতে পারেন কীরকম লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে দেখতে সেটাও জানাবেন। তাহলে এই হলো আজকের রান্না। এবার আমি গ্যাসটা অফ করে দিই, দিয়ে একটু সময় দিয়ে এর মধ্যে চাপা দিয়ে রেখে দেবো, পরে এটাকে নামিয়ে নেব। আবার পরে দেখা হবে।